নির্বাচনী উত্তাপে ১১ দলীয় জোটের এই সমাবেশ আমরেশমের নগর রাজশাহীতে যোগ করেছে নতুন মাত্রা। সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে আসা খণ্ড খণ্ড মিছিলের স্রোত এসে মিলিত হয় রাজশাহীর মাদ্রাসা ময়দানে। দুপুর গড়াতেই জনসমুদ্রের রূপ নেয় সভাস্থল। বিকেল ৩টার দিকে সভামঞ্চে যোগ দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যে বলেন, পরিবর্তনের পক্ষে তরুণ ও নারীদের উত্থান শুরু হয়ে গেছে। প্রশ্ন রাখেন, এতদিনের মজলুমরা কিভাবে বদলে গেল? বিভিন্ন জায়গার দখলদারিত্ব নিতে গিয়ে নিজেদেরই ২৩৪ জন শেষ। তারপরে এখন আমাদেরকে খুন করা শুরু হয়েছে। এরপরে আমাদেরকে এখন গালি দেওয়া শুরু হয়েছে। যাদের মানুষ মারা গেল, যারা চাঁদাবাজি করে না, যারা কাউকে কষ্ট দেয় না, যারা দুর্নীতি করে না, যারা মামলা বাণিজ্য করে না, যারা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষকে হয়রান করে না, তাদেরকে এখন বলা হচ্ছে জালেম। বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশ পরিচালনার সুযোগ পেলে ধর্ম বর্ণ নির্বিশেষে মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন জামাত আমির। এদেশে কোনো আধিপত্যবাদী রাজনীতি আর চলবে না। হ্যাঁ, আমাদের প্রতিবেশী সহ সারা দুনিয়ার সাথে আমাদের চমৎকার সম্পর্ক থাকবে। সেই সম্পর্ক হবে সমতা এবং মর্যাদার ভিত্তিতে। পরে বিকেলে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন জামাত আমির। বলেন, লুটেরাদের পাচার করা টাকা ফেরত আনা হবে, ইনসাফের ভিত্তিতে এলাকা ভিত্তিক অর্থ বন্টন করা হবে। যারা তখনও চাঁদাবাজি করতো এখনো করে, 12 তারিখ দেশের মানুষ 12.5 কোটি ভোটার, তাদের জন্য 12.5 কোটি লাল কার্ড তৈরি করে রেখেছে। এর আগে দুপুর 2টায় রাজশাহীর গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন জামাত আমির। আল কোরআনের জীবন বিধান, ইসলামী জীবন বিধান। বক্তব্যে ধনী গরিব সবার জন্য সমান বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর রহমান। এমন বিচার ব্যবস্থা আমরা চাই, যে বিচারে একজন সাধারণ মানুষের কোনো অপরাধ করলে যে শাস্তি হবে বিচারের আওতায় এনে। যদি দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রেসিডেন্ট একই অপরাধ করেন, বিচার তাকে ছাড় দিয়ে কথা বলবে না। এর আগে সকালে পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার জনস্রোত এসে মিলিত হয় জেলার সরকারি কলেজ মাঠে। সভায় আমের সংরক্ষণাগার তৈরি সহ কৃষি শিল্পের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আগামী দিনে রাজশাহী থেকে সোনা মসজিদ পর্যন্ত 6 লেন রাস্তা। দুপুরে সভামঞ্চে এসে যোগ দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। যুবকদের হাতে অপমানের বেকার কার্ড নয়, বরং মর্যাদার কাজ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সকল জায়গায় আজকে মুক্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবিক বাংলাদেশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ বিগত 54 বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে। ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়। এ সময় সবার আগে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান জামাত আমির। 11 দলীয় জোটের প্রতিটি নির্বাচনী জনসভায় নারীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এসব সভায় নারীদের সম্মান এবং নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছেন জামাত আমির। এছাড়া নারীদের কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি সন্তান জন্ম দেওয়ার 2 বছর পর্যন্ত কর্মঘণ্টা কমানোর যে আশ্বাস, সেটি কর্মজীবী নারীদের কতটা আকৃষ্ট করবে তা প্রমাণ হবে ব্যালট বাক্সে। সকল শিশুর জন্য আমাদের অঙ্গীকার। এর আগে বেলা 11:30টার দিকে নওগাঁর এটিএম মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামাত আমির। বক্তব্যে নারীদের মাস্টার্স পর্যন্ত পড়াশোনা ফ্রি করার প্রতিশ্রুতি দেন তিনি। নারীদের জন্য আমাদের অঙ্গীকার, মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। যে মায়ের, যে বাবার সামর্থ্য আছে তারা তাদের সন্তানকে লুক আফটার করবে, যার নাই ইনশাআল্লাহ রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব নেবে। নওগাঁ সহ প্রতিটি জনসভায় জামাত আমির বলেন, পরিবারতন্ত্র নয়, রাজার ছেলে রাজা নয়, শ্রমিকের সন্তানও প্রধানমন্ত্রী হতে পারবে, এমন বাংলাদেশ গড়ে তোলা হবে। হাসিব বিল্লাহ, এখন।